দেখুন ওরে মারে কলিজা কলিজা। ওকে ওকে বাস সাম টাইম বাবা। ওই দেখুন রাফি দিক দিয়ে কান্না করতেছে, দেখবেন কি ছোট্ট মানে। তো রায়হান কেন কান্না করছে সবকিছু শেয়ার করবো আজকে ভিডিওতে, না তুমি সম্পূর্ণ ভিডিও দেখো। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাবেয়ানা দুবাই থেকে চলে আসলাম তোমাদের মাঝে আরেকবার। তো দেখতে পাচ্ছ সকাল সকাল বাচ্চারা ঘুমাচ্ছে আর রাফি কিন্তু ঘুম থেকে উঠে গেছে মাশাল্লাহ। তো সবাই কিন্তু ঘুম থেকে উঠে যাওয়ার পরে ওদের চিপস দিয়ে দিছে। আর এখানে দেখতে পাচ্ছ ডাল, তো এখানে 6 কেজি ডাল, যেহেতু রোজা চলে আসছে তো ডাল তো লাগবেই। আর আমি বিশেষ করে মাছ ভাজা, মুরগি ভুনা, সাথে কিন্তু ডাল প্রয়োজন পড়ে। বড়া মড়া বানাতেও কিন্তু ডালটা প্রয়োজন পড়ে। এখানে রাফি কিন্তু মাশাল্লাহ একটু একটু বসা শিখতেছে। তো যাই হোক, সবাই দোয়া করবে রাফির জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবে। আর রায়হান কেন কান্না করেছে সব কিছুই ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে, তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আচ্ছা, এতদিন আপনি আপনি বলতাম, এখন তুমি তুমি বলতেছি, তাইতে কিন্তু মাইন্ড করো না তোমরা। আর সকালবেলা কিন্তু এই কাজটা থেকে থাকে, ঘরটা একদম পরিপাটি করতে হয়। তো আমার মনে হয় যে ঘরটা তো এমনিই এলোমেলো, অনেক সামান দিয়ে ভরা। তো তারপরে কি করলাম যে সুন্দর করে ঘরের বিছনাটা করে নিলে আই থিঙ্ক মনে হয় যে যাক একটু পরিষ্কার পরিষ্কার লাগে। তো ঘরের বিছনাটা একটু সুন্দর করে ঝেড়ে পরিপাটি করে নিলাম। আর এখানে রাফির জন্য গোসল করানোর জন্য কাপড় বের করে নিলাম। ওদের গোসল করিয়ে দিব, নাস্তা করিয়ে দিছি, চিপস খাওয়ার পরে পরোটা খাইয়ে দিচ্ছি। তো এখন আমি রাফিকে গোসল করাবো। আর এই যে দেখতে পাচ্ছ নিচেও বিছনা, তো আমাদের তো ডবল বিছনাই লাগে। তো রাফিরে গোসল করাই দিছে, এখন রায়হানরে করাবো, আয়শারে করাবো, রাহিমরে করাবো, ঠিক আছে? এখন তুমি তুমি ভাইয়ার সাথে থাকো, আম্মু রায়হান ভাইয়ারে আর রাফি ভাইয়ারে গোসল করে দিও, ওকে? তুমি রাফির সাথে থাকো আর ফালায়ও না। ইয়েস, গোসল ফিনিশ, শাওয়ার ফিনিশ। খেলো, তুমি এখানে থাইকো, নাহলে রাফি পরে দেবো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এটা বাদ। ওকে ওকে, দেখো বেবি, হ্যাঁ বেবি নট কামিং হিয়ার, ওকে? মামি কল মামি, ওকে? বেবি লড়লে তা আমরা ডাক দিব, ওকে? তোমার শাওয়ার ফিনিশ? রায়ান, ইউ শাওয়ার ফিনিশ? রায়ান লুক ইট মামি। রায়ান বেবিরে দেখো, হ্যাঁ বেবিরে দেখো, বুঝছো? এদিক দিয়ে আজকে দুপুরে রান্না করে নিয়েছি ডাল, তো ডাল বাগার দিয়ে রান্না করছি। আর দ্বিতীয় হলো যে এখান দিয়ে রুই মাছও রান্না করছি, রুই মাছ ভাজা করছি। তো রুই মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খাবো, কারণ আজকে আর বেশি কিছু করব না। আসলে কদিন ধরে একটু ভালো করে রান্না করতে পারছি না, যেটুকু পারছি করছি, কিছু বাইরের থেকেও খাওয়া হচ্ছে। তো যেই কারণে মানে রুমটা চেঞ্জ করেছি, তো ওইখানে দেখা যাচ্ছে রুম চেঞ্জ করা এত ঝামেলা, এত ঝামেলা। আর 4টা ছোট্ট বাচ্চা নিয়ে রুম চেঞ্জ করা তো আসলে অনেক কষ্টকর, কি বলবো, মানে আমি এক কথায় বলার মতো ভাষা নেই। আর আমিও একদম অসুস্থ হয়ে পড়ছি, আপনাদের ভাইও ক্লান্ত, ওনার বাহিরেও দেখতে হয়, ঘরেও কিন্তু ওনার টুকিটাকি অনেক কাজ থাকে। আজকে আবার এসি ফিক্স করবে, তো দেখতে পাবেন, দেখতেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা, সাথেই থাকুন। তো এখানে আজকে এসিও ঠিক করবে উনি। আর দ্বিতীয়ত আমিও কিন্তু অসুস্থ হয়ে গেছি, একদম শরীর এত ব্যথা করছে। ছোট ছোট বাচ্চা নিয়ে একটু 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 করছি, কারণ সামনে কিন্তু রোজা চলে আসছে, যেই কারণে আমার এখানে আসা। আসলে রোজার ভিতরে কি দেখা যাচ্ছে যে আমি যদি ওইখানে থাকতাম তাহলে কি আপনাদের ভাইয়া সেহেরি করতো বাহিরে, গতবার বাহিরে সেহেরি করে কিন্তু অনেক অসুস্থ হয়েছে, কিন্তু রোজাও তো ছাড়েনি। আর রাফিও পেটে ছিল, সব মিলিয়ে আর কি অনেক ঝামেলা হয়েছে। তো এর জন্য ভাবলাম, এর জন্য এখানে আসার। এই যে আপনাদের ভাইয়া এসি ঠিক করছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু খোপের ভিতরে এখন এসি বসাবে, কারণ গরমও চলে আসছে, তো এসি বসাতে হবে। যেহেতু ফ্লাইটে কিন্তু এসি একদম ফ্লাইট থেকে ছিল, আর এখানে নিজেদের এসি বসাতে হবে। তো কত ঝামেলা, কি বলবো। আর দেখতেই পাচ্ছেন, এই দেখেন রাফি কান্না করতে করতে ওর ঠোঁট মোট দিয়ে একদম পানি চলে আসছে। আর এই দেখুন ঘরের সামান, এদিকে দেখছেন কত সামান, কিচেনে এখানে ওইখানে, এগুলো সব সেট আপ করতে হবে। দেখুন, এই দেখুন রুমে, এটার ভিতরে সব গ্লাসের জিনিসগুলো যাবে, ওগুলো সব আমি করব। এসিটা ফিক্স করছে। আর এই রুমটায় দেখুন, দেখাই, আল্লাহ কত সামান, কি করব বলেন। আসলে আমি এত ক্লান্ত হয়ে গেছি, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আর এদিকে রাফিও কিন্তু এখন কুলের থেকে নামতে চায় না, ও কিন্তু ঘুম থেকে উঠলে খালি কোলে কোলে থাকতে চায়।
যেহেতু বড় হচ্ছে আর কান্না করে, প্রচুর কান্না করে, যেহেতু রুমটাও চেঞ্জ হয়েছে, তো বাচ্চাদেরও একটা হয় না যে একটু চেঞ্জিং হলে সব কিছু একটু বাচ্চারাও একটু এলোমেলো হয়ে যায়। ওদের রুটিনটাও কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। এদিক দিয়ে রায়হানও কিন্তু কান্না করছে। বিগ বিল্ডিং কেন? এই বিল্ডিং এ কি হয়েছে? এটা ঠিক আছে না? This was not house. I want a big building. ও আমাদের বিল্ডিং এ যেতে চাচ্ছে, বলতেছে যে আমি এই ঘরে থাকবো না, আমি বিল্ডিং এ চলে যাব। আসলে এটা দেখে আমার অনেক খারাপ লাগতেছে। ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে চলে যাব। আমার ছেলেটার মন মানসিকতা একদম ভালো লাগছে না, কান্না করছে দেখুন। ছোট বাচ্চা তো, ও বলতেছে যে আমি এই বিল্ডিং এ থাকবো না, আমার হার্ট ব্রোকিং, মানে ওর বুকে ব্যথা করতেছে, বলতেছে হার্ট ব্রোকিং, ও অনেক কষ্ট পাইতেছে দেখুন। ওরে মা রে, আমার কলিজা কলিজা। ওকে ওকে, বাট সাম টাইম বাবা, সাম টাইম স্টে হিয়ার, দেন আফটার গোয়িং, ওকে? আমার দেখে সত্যি কথা এত খারাপ I want to take it out. all things take it also. Yeah. Oh. Papa, I can take myself. I need you, my daddy. My daddy, where is my daddy? Help me. Okay. Daddy, help me go there. Okay. This building. আরে আমার বাবা কই রে, ময়না পাখিটা। ইনশাআল্লাহ। আচ্ছা, তোমার যদি একটা আনাদার নিউ হাউস নিয়ে দেয় তাহলে কেমন হবে বলো তো? Another new house, one. Okay, new building house, okay? What? This house building now is broken. No. New, nice building have, no? This house, okay? This house broke. This house is good. Mama, this house is not good. I want a new building. Okay, new building. তো এখানে দেখি একটা ফ্ল্যাট নিতে হবে। এখন আপাতত আসছি, দেখা যাক কতদিন থাকি, তারপরে এখান থেকে লাজেম চলে যেতে হবে। বাচ্চাদের নিয়ে এভাবে থাকা যাবে না, কোনোভাবেই থাকা যাবে না। এতটুকু রুমে আমার নিজের কাছেই মানে কষ্ট হচ্ছে, আর বাচ্চাদের কোনোভাবে ম্যানেজ করে থাকতে হবে। রোজার মাস, গরম চলে আসছে, এগুলা চিন্তা ভাবনা করে সব দিক, তারপরে ইনশাল্লাহ গরমের ভিতরে হলেও কি রুমটা চেঞ্জ করতে হবে। রোজাটা যাক, ঈদটা হোক, এখানেই হবে হয়তো ঈদটা, দেখা যাক না। বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আসলে, সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য। আমার ছেলেরা খেলাধুলা করতে পারতেছে না মন মতো, মানে সব দিক দিয়ে সমস্যা হয়ে যাচ্ছে। আমি ওই যে হলটা, বিশেষ করে কেন এত বড় হল দেখে রুম নিছি তো বুঝতে পারছেন। আমি অনেক খুঁজছি কিন্তু মানে এরকম বড় হল পাওয়া যায় না, যেই কারণে কিন্তু আমি পর বাধ্য হলাম যে না, সময় করে আমার বড় হলওয়ালা রুম খুঁজে দেখে তারপরে কিন্তু ফ্ল্যাট নিতে হবে। আহারে মনে পড়ে। ওই দেখেন রাফি দিক দিয়ে কান্না করতেছে, দেখবেন কি ছোট্ট, মানে এতটুকু দেখুন কিছু সামান এখানে শুধু এলোমেলো করে, এই দেখেন কিচ্ছু সামান আটতেছে না এখানে, বুঝতে পারছেন? আল্লাহ আকবার। আমার ছেলে মেয়েরা কত দৌড়ায় খেলে ওই জায়গায়, দোয়া করবেন ওদের জন্য। দেখুন কি ময়না পাখি বাবাটা, আমার ছোট বাবাটা। ময়না পাখি This crowd is small now and it's so small. Oh. Yeah, everything's so big. I think they do everything. জীবন। More than stay so ও মামা, ওকে মামা, ওলে বাবলে কি ক্রাই করে। আরেকটা আদর দে, আয়সা এমন কর না ভাইয়া। ও মামা রে, আল্লাহ রে, আমার বাবাটা কান্দে খালি কেন রে, কত কান্দে রে, কত কান্দে রে।
I want this. ওকে। এখানে 1 টনের একটা এসি লাগাইছে, দেখতেই পাচ্ছেন। একদম এসিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর রায়হানের কান্না থামিয়ে ওকে বসাইছি। ও একটু পরপরই কান্না করছে, কি করব, আসলে অনেক কষ্টের একটা বিষয়। সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য, আমাদের জন্য, ইনশাল্লাহ এই সময়টা যেন পার করে উঠতে পারি ইনশাল্লাহ। যাই হোক, রোজা চলে আসছে, গরম চলে আসবে, তার জন্য কিন্তু এই রুমটাতেই উঠে গেলাম। এখন রুম দেখা অনেক ঝামেলা, প্যারা। তো যাই হোক, ইনশাল্লাহ সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করবো। এটাতে থাকবো কি, এটা চেঞ্জ করব কি, আসার বিষয়, কোথায় যাব, কোথায় থাকবো, কিভাবে কি, সব কিছু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবার জন্য সবসময় আমাদের ভিডিও দেখবেন, আমাদের সাপোর্ট করবেন। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখতেই পাচ্ছেন রায়হান প্রচুর কান্নাকাটি করছে। এখন কিন্তু এই রুমটায় 1 টনের এসি লাগাইছি, আরেকটা রুমেও লাগাতে হবে, সব নিজের এসি। আসলে এইসব বাসা আসলে কিন্তু নিজের এসি লাগে।